রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সাহাবী ছিলেন একজন জুলাইবি। জুলাইবি ছিলেন সবচেয়ে আল্লাহর নবীর গরিব সাহাবী, যার জুতা ছিল না। এখানে কে আছেন একজন হাত তোলেন যে আমার একটা স্যান্ডেল নাই, আমি খালি পায়ে মসজিদে আছেন? আল্লাহ রাসূলের সাহাবী জুলাইবিবের কোনো জুতা স্যান্ডেল ছিল না, তার কাপড় ছিল না। হাদিসের মধ্যে আসছে তিনি নিঃস্ব ছিলেন, একবারে মসজিদের মধ্যে পড়ে থাকতেন, একদম চুপচাপ, কোনো কথা বলতেন না। যুবক মানুষ, আস্তে আস্তে বয়স বাড়তেছে। কিছুদিন পর উহুদের যুদ্ধের ডাক চলে আসলো। উহুদের যুদ্ধ শেষ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের পরে সাহাবীদেরকে খুঁজতেছেন, অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে বললেন, আমার জুলাইবিব কোথায়? জুলাইবিব অত পজিশনওয়ালা মানুষ না, কে তার খোঁজ খবর রাখে? সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে জুলাইবিবকে পেয়ে গেলেন। যে দেখেন ক্ষত বিক্ষত দেহে উহুদের প্রান্তরে শুয়ে আছেন। আল্লাহর নবী নিজে দৌড়ায় সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য কবর খোঁড়ো। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, যখন জুলাইবিবের কবর খোঁড়া হচ্ছে, আল্লাহর নবী জুলাইবিবকে কোলের মধ্যে এমন ভাবে নিয়েছিলেন যেন মনে হচ্ছে তার আপন সন্তানকে তিনি নিয়ে আসেন। যতক্ষণ কবর খোঁড়া হয় নাই, আল্লাহর নবীর যার জুতা নাই, যারে কেউ দাম দেয় না, এইরকম সাহাবীকে আল্লাহর নবী বুকের মধ্যে ধরে নিয়ে আসেন। সাহাবীরা বলছেন, অন্য কোন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী কোলে নিয়েছিলেন না, আদরের সন্তানের মতো কোলে নিয়ে আল্লাহর নবী তারে উহুদে নামালেন। উহুদের প্রতি আল্লাহ রাসূলের টান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর নিলেন, আর কে কে শহীদ হয়েছে? আমার আমর ইবনুল জামুহ, যার পা ছিল না, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে ছেলেরা এসে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আব্বারে যুদ্ধে নিয়ে ওনার পা নাই, উনি কেমনে যুদ্ধ করবে? উনি বলছেন, আমার পা কি যুদ্ধে বাধা হতে পারে? আল্লাহ রাসূল বললেন, তাই তো। আল্লাহ রাসূলকে বলল, আমাকে উটের সাথে বেঁধে দেন, ঘোড়ার সাথে বেঁধে দেন, আমি এখান থেকে যুদ্ধ করব। আল্লাহর নবী তাকে বেঁধে দেওয়ার নির্দেশ দিলেন। যুদ্ধ করতে করতে শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে দেখলেন আমর ইবনুল জামুহ নাই। বললেন, আমর ইবনুল জামুর বন্ধুর খবর নাও। আব্দুল্লাহ ইবনে আমর, তার নামও ছিল আব্দুল্লাহ ইবনে আমর। আল্লাহ নবী বললেন, দুই বন্ধুকে এক কবরে নামায় দাও। এই দুইজনের মধ্যে কোরআনকে বেশি পারতো? বলে আমর ইবনুল জামুর কোরআন মুখস্থ বেশি ছিল। বলে আব্দুল্লাহ ইবনে আমরকে নিচে দাও, আর আমর ইবনুল জামুকে তার উপরে দাও, এক কবরে দুইজনকে দাফন করায় দাও। আল্লাহ নবী খবর নিতে দিতে দেখলেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, প্রিয় যুবক, প্রিয় তরুণ, কাদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি আমরা? কাদের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এই মানুষগুলোকে এত ভালোবেসেছিলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, তার কান নাই, তার নাক নাই, তাকে শেষ করে বিকৃত করে ফেলছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হামজার দুধ ভাই কই? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ ভাই ছিলেন সেখানে আব্দুল্লাহ ইবনে জাহাস। বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাসও কি ইন্তেকাল করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাসও তো শহীদ হয়েছেন। বলছেন, নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে জাহাস। আর যখন হামজাকে নিয়ে আসা হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাপড় পরানো হচ্ছে, কালো রঙের একটা চাদর দিয়ে হযরতে হামজাকে কাফন পরানো হয়েছে। হাদিস বলতেছে, আল্লাহর নবী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কালো চাদর সব সাহাবীকে দাফন দিতে দিতে শেষ, এইটুকুই কেবল আছে, যখন হামজা রাদিয়াল্লাহু তাআলার মুখ ঢাকা দেয়, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলার পা বেরিয়ে যায়। আবার যখন পায়ের দিকে চাদর টানলেন, তখন মুখ বেরিয়ে যায়। একটা কাপড় নাই সেই সময় তাকে। শেষ পর্যন্ত আল্লাহর নবী বললেন, উহুদের প্রান্তরে যে দেখো সবুজ ঘাস আছে, ঘাস নিয়ে আসো, মুখ ঢাকায়ও না, তোমরা ওই ঘাসটা দিয়ে তার পাটাকে ঢাকায় দাও। হযরতে হামজাকে আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে যখন কবরে নামানো হবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বললেন, আমি আমার ভাইকে দেখব, আমি আমার ভাইকে না দেখে তো কবরে নামাতে দিব না। আল্লাহর নবী বললেন, সাফিয়াকে দূরে রাখো, তার ভাইকে দেখে সে সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর আপন ফুফু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হযরতে সাফিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি কোনো চিন্তা করো না, আমার ইমানের ওই ধৈর্য আছে, আমার ভাইয়ের সাথে কি আচরণ করা হয়েছে সেটা আমি জানি, এইটা নিয়ে চিন্তা করো না। আমার সেই ধৈর্য আল্লাহ দিছে, আমার ভাইকে আল্লাহ জান্নাতের কোন মাকাম দিবে সেটাও জানি, কিন্তু আমার ভাইয়ের মুখটা আমি না দেখে নামাতে দিব না। আল্লাহু আকবার। এই ছিলেন আমাদের রক্ত দেওয়া প্রজন্ম, তারা, তাদের রক্তের বিনিময়ে ইসলাম আসছে। প্রিয় যুবক, প্রিয় তরুণ, প্রিয় মা এবং বোনেরা, তাদের অবদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসছেন সবাইকে দাফন দিয়ে। কেনানা গোত্রের সেই মেয়ে দাঁড়ায় গেছে সাহাবায়ে কেরামের
উট দেখে এখনো উহুদ থেকে ফেরার পথে ওখানে মসজিদ করা আছে, আল্লাহ নবী যেখানে দাঁড়াইছিলেন। আল্লাহ নবী দাঁড়ানোর পরে বলল যে তোমরা একটু আমাকে খবর দাও তো, আমার স্বামীকে চেনো তোমরা? হ্যাঁ চিনি। তোমার স্বামীর কি অবস্থা? শহীদ। ভাই, আমার ভাই গেছিল যুদ্ধে, শহীদ। আমার সন্তানটার খবর কি? বলি শহীদ। বলে আরে এইগুলা সব শহীদ, সমস্যা নাই, তোমরা আমাকে একটু বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এখনো আছেন? বলে হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ হায়াত আছেন। বলে আমার স্বামী শহীদ, ভাই শহীদ, আমার সন্তান শহীদ, কোনো সমস্যা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলে আমার সব আছে। আল্লাহু আকবার। কাদের রক্তের বিনিময়ে, কাদের ত্যাগের বিনিময়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে। আর আমরা মুসলমান নামধারী হয়ে এইগুলা কিচ্ছু কল্পনা না করে আজকে আমরা মুসলমানের নাক কান কাটা দিচ্ছি, আমাদের শহীদ ভাইদের সাথে আমরা ঈমান নিয়ে তামাশা করতেছি। এখন মুসলমান কবে ফিরবো আমরা? কবে আমরা এই ঈমানের দায়ের কোটি ভাগের এক ভাগও শোধ করার কি আমাদের অবস্থা হয় নাই? আমাদের মন মানসিকতা কি হয় নাই? আমাদের কি সেই রাস্তায় চলা, আল্লাহর দেওয়া সেই শাহাদতের সেই মর্যাদাবানদের সেই পথে আমরা অনুপ্রাণিত হয়ে চলি? আমাদের কি এখনো পরিবর্তন আসার সময় হয় নাই?